নমস্কার সবাইকে, মিঠাই লিটিল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটা নতুনই বলতে পারেন এরকম একটা রেসিপি দেখাচ্ছি আপনাদের। দেখুন, অনেক সময় বাড়িতে লাউ ডাঁটা আনলে তার কিছু কিছু পাতা আমরা ফেলে দিই। সেই পাতাগুলোকে না ফেলে দিয়ে আমরা এরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারি এবং খুব টেস্টিও হয় রেসিপিটা। প্রথমে ওই লাউ পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। ভালো করে ওইটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এই জলটাকে চিপে চিপে আমাকে তুলে নিতে হবে, যাতে জলটা না থাকে। যতটা পারবেন ততটাকে চিপে নিয়ে নিতে হবে নিংড়ে। তারপরে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে একটু নুন। নুনটা দিয়ে দেখুন ভালো করে ওটাকে আমি মাখছি, কারণ ওটাকে যতটা মাখবেন ভালো করে ততটা ভালোভাবে মেল্ট হবে। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটা আদা রসুনের পেস্ট দিলে ভালো টেস্ট হয়, সেই জন্যই দিয়েছি। নিরামিষও হতে পারে। তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা জোয়ান আর কিছুটা কালো জিরে। ভালো করে হাতে একটু ওগুলোকে মেখে নিতে হবে, দিয়ে তারপরে দিতে হবে যাতে ওর স্মেলটা ভালো বেরায়। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। দিয়ে ওই যে জলটা বেরোলো ওর মধ্যেই আমি কিন্তু মাখছি। তারপরে দিচ্ছি আরেকটু বেসন। বেসন একটু দিলে ওই বার্নিংটা ভালো হবে, সেই জন্য। দিয়ে ভালো করে দেখুন ওটাকে আমি মেখে নিচ্ছি। ওতে কিন্তু আমি এখন কোনো জল দেবো না। ভালো করে যতটা ওই যে শাকের জলটা বেরিয়েছে, শাকে তো একটু জল বেরায়, সেই জলেই মাখছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু তেল। কারণ দিয়ে ম্যারিনেট করার সময় একটু যদি তেল দেওয়া থাকে জিনিসটা ভালো হয়। সেই কারণে আমি তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে ওটাকে প্রায় আধ ঘন্টার মতন আমি রেখে দিয়েছি। কারণ ওর শাকের জল টল যতটা আসবে ততটা বেরিয়ে যাবে। তারপরে আমি একটুখানি জল দিয়েছি। হ্যাঁ, কারণ যতটা একটু পাতলা না করলে ওটা আবার হবে না। যেহেতু চালের গুঁড়ো দেওয়া ছিল ওই জন্য পরে জলটা দিয়েছি। দিয়ে ছোটো ছোটো করে বড়ার আকারে করে নিয়ে তেলটা গরম করে নিয়েছি। বেশি তেল দিইনি, অল্পই তেল দিয়েছি। তার মধ্যে বড়ার আকার করে ভেজে নিয়েছি। মচমচে করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এইটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মুখরোচক আর মচমচে হয়, যেহেতু চালের গুঁড়োটা দেওয়া আছে। আর এটা গরম গরম খেলে খুবই ভালো লাগে। একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের তো ভালোই লেগেছিলো। দেখতেই পাচ্ছেন কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু গ্যাসটাকে কমিয়েই ভাজবেন যাতে লাল লালটা ভালো হয়। আর আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন গরম ভাতের সঙ্গে এটা গরম গরম যদি খান খুব ভালো লাগবে।